সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অবশেষে শেখ হাসিনার কর রেকর্ড ফাঁস হলো। এবার এখানে সেনা কর্মকর্তা জড়িত ছিল, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো ধানমন্ডিতে 25,000 লোক জড়ো করার পরিকল্পনা ছিল হাসিনার, থাকছে বিস্তারিত। আরো জানাবো ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন পালন নিষিদ্ধ, ছাত্রলীগের 2 কর্মীকে গণধোলাই, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকারে সবার, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জুলাই আন্দোলনে দমাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করতেছিলেন, ঠিক সেই সময় ঢাকায় তার যেসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারির দায়িত্বে সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের এনটিএম তদন্ত মহাপরিচালক জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, এনএসআই সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএসসি দায়িত্ব পালন করতেছিলেন। কর্মজীবনের বিগত 1 দশকের বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল, আড়িপাতাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। জিয়াউল আহসানের জন্ম 1977 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ড্রাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছরের মাথায় 2009 সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছর 27 আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান জিয়াউল আহসান। 3 বছরের ব্যবধানে 2013 সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময় তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2.5 বছর পর 2016 সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে এই এনএসআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2017 সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2022 সালের 21 জুলাই এনটিএমসিতে মহাপরিচালক ডিজি পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থরাজি কুশলী মহল। এদিকে প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরো চেহারায় ফিরিয়ে আনতে 24 গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে। অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। পুলিশের দায়িত্বশীল সূত্র বলে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো। ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর 2 ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির একাধিক নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মী হলেন খোকসাবাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে আল মামুন ও ব্রাহ্মণ গ্রামের আবুল কালামের ছেলে সাগর শেখ। জানা যায় বিকেলে আটকদের জুলাই আন্দোলনের শহীদ ইয়াহিয়া হত্যা মামলায় কোর্টে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় 28 সেপ্টেম্বর রাতে অজ্ঞাত স্থানে নিষিদ্ধ সংগঠন এনায়েতপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার 79তম জন্মদিনের একটি কেক কাটা হয়। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এদিকে 48 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এনায়েতপুর থানা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। দুপুরের দিকে এনায়েতপুর হাটখোলা এলাকা থেকে স্থানীয় ছাত্র জনতা মিলিত হয়ে আটকদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের হত্যা মামলায় কোর্টে পাঠায়। এদিকে
এনায়েতপুর থানার ওসি আনোয়ারুল ইসলাম মুঠোফোনে জানান, আটকদের জুলাই আন্দোলনে শহীদ ইয়াহিয়া হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে। শারদীয় দুর্গা পূজা ও বিজয়া দশমীতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। এদিকে সম্প্রতি বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাণীতে তারেক রহমান বলেন, আবহমানকালে ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায়ে ব্যাপক উৎসব উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌহার্দ্য। একজন বাংলাদেশী হিসেবে আমি মনে করি উৎসবের ভেতর দিয়েই পরিফুটিয়ে হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র ও সংবিধানের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রত্যেক নাগরিককে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান আরও বলেন, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষা যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক রীতি। এদিকে উৎপীড়ন ও প্রতিহিংসা চরিত্রতার করার মধ্য দিয়ে যারা সমাজকে মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশায়ন, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম গড়ে তুলব।